প্রতিদিনের দুপুরের রান্নায় মানে লাঞ্চের সময় প্রতিটা বাড়িতেই ৩-৪ রকমের পদ হয়ে থাকে। মাছ, ডাল, সবজি, ভাজা, শাক, অনেক রকম পদ হয়ে থাকে। কিন্তু রাত্রিবেলা ডিনারেতে কী করব রুটি দিয়ে খাওয়ার জন্য, এটাই মুশকিল হয়ে দাঁড়ায়। ভেবেই পাই না কী করব। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্বে। বিহারি ছোলার ডাল কীভাবে বানাই বিহারি ছোলার ডাল তোমরা একবার দেখে নাও। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। এইদিকে নারকেলটাকে কেটে দিচ্ছে আমার কর্তামশাই। নারকেলটা এত সুন্দর কাটে, পুরো রিংয়ের মতন কেটে নেয়। অনেক সময় রিংটা ভেঙেও যায় মাঝখান থেকে, তখন আর পুরোটাও বার করতে পারে না, কিন্তু খুব সুন্দর কাটে। পুরো নারকেলটা এইভাবে কেটে তুলবে। আর নারকেলটা খুব কচি, ওই জন্য ভেঙে যাওয়ার চান্সটাও বেশি। ওই দেখো ভেঙে গেছে, বললাম না ভেঙে যায় অনেক সময়। ভেঙে গেলে আর টুকরোটা পড়ে যায়। যাই হোক, নারকেলটা কেটে দিচ্ছে। নারকেল দিয়ে নারকেল কুচু করে ডালে দেব। এখানে কেটে নিয়েছি ছোট করে আলু টুকরো, ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর নারকেলের টুকরো। এবার ছোলার ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম। 2 সিটি দেব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা অন্য ওভেনে ট্রান্সফার করে দেবো। এই ওভেনে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নিতে হবে ভালো করে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব 3-4 কোয়া রসুনের কুচি। এটাকেও ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব নারকেলের কুচিগুলো। এবার নারকেলের কুচিগুলো ভালো করে নেড়ে নেব। একটু লবণও দিয়ে দেবো যাতে সব কিছু নরম হয়। আমি কিন্তু ডালে লবণ দিইনি, এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো,
আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। কষতে কষতেই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম জল, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার খুব ভালো করে কষতে হবে। তারপরে দিয়ে দেব সেই আমি যে টমেটো সংরক্ষণ করে রাখি যেভাবে, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটোর পিউরি আমার ঘরে তৈরি করা। লিংক দিয়ে দেবো টমেটো পিউরি, তোমরা দেখে নিও। সামান্য চিনি দিয়ে দিলাম, খুব সুন্দর রঙটা এসেছে। এবার এই কষা মশলাটা প্রেসার কুকারে ঢেলে দেবো। এবার প্রেসার কুকারে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। ওই মশলা মাখানো কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম করে একটুখানি জল দিতে হবে প্রেসার কুকারে। কাঁচা লঙ্কাগুলো একটু ম্যাশ করে নিচ্ছি, তাতে একটু ঝাল ঝালও হবে। এবার ভালোভাবে লবণ দিয়ে দিলাম। এবার ওই গরম জলটা অল্প করে দিয়ে দেবো। একবারে সব দিলে হবে না, পরিমাণ মতনই দিতে হবে। আবার একটু চাপা দিয়ে, এটাতে আর সিটি দেব না, যখন সিটি পড়বে তখনই অফ করে দেব। এইদিকে রুটিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার কর্তামশায়ের আবার খিদে পেয়ে গেছে। রান্না করার পর, রুটি করার পর, রুটি যদি না ফোলে না, মনটা যেন শান্তি লাগে না। প্রত্যেকটা রুটি আমার ফুলবে। চলো এবার কর্তামশাইকে গরম গরম রুটি, গরম গরম ছোলার ডাল দিয়ে দিই। দেখো কি সুন্দর কালারটা এসছে। তোমরা এইভাবে রান্না করবে, খুব ভালো খেতে লাগে। খুব সহজ। আমি প্রতিটা রান্নাই সহজভাবে দেখাবার চেষ্টা করি, যাতে সবাই করতে পারে। এইভাবে বিহারিরা ডাল করে খায়, রসুন ফোড়ন দিয়ে, রসুন দিয়ে। আমি পেঁয়াজটা ব্যবহার করিনি, পেঁয়াজটা আমার কর্তামশাই আবার কাঁচা খান, ওই জন্য কাঁচা দেব। তোমরা যদি
পারো তাহলে পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ রসুন একসাথেও দিতে পারো। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি চাই। এই সেই আমার গোলাপ জামুন তৈরি করেছিলাম, ভিডিওতে দিয়েছি, সেই গোলাপ জামুন রয়েছে, দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো বলো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।